আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে 2-3 দিনের ভিডিও মিলায় একটা ভিডিও করছি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব মিলায়া। এ তো লজ্জাপতি গাছ আমার চাস্তো বোনের, মন চাইলো একটু ভিডিও করলাম, ক্যামেরা বন্দি করে রাখলাম। আর গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এ তো ফুলও ফুটছে। এক সময় ছিল ওই লজ্জাপতি গাছে যখনই পাতা মেলতো তখনই যে ওইটা টোক্কা দিতাম। আর ছোটোবেলার কথা আর কি বলুম। এ তো আমাদের বাসায় চলে আসলাম। এ তো দইঞ্চা, এগুলো হয়তো আপনারা গ্রামের মানুষ যারা তারা চিনবো, শহরের মানুষরা অনেকেই চিনবো না। এটা দইঞ্চা, এই দইঞ্চার ফুল আসছে বর্ষাকালে। এই দইঞ্চাটা হয়, বর্ষা তো প্রায় শেষ, শরৎকাল। এই তো মালি প্লান্ট, এটাও আরেকটা কচুর মতোই, আমাদের বাসায় এমনি হয়ে থাকে। এই পাখির বাসাটা আমাদের গাছের থেকে পড়ছে, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এটা হলো আমার চাচার প্লট। এই তো এই নারকেল গাছ, এটা আমাদের বাড়ি। কি সুন্দর না পরিবেশটা, নীরব ঠান্ডা। এই তো এখন আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। এত বড়া বানাইতেছি, বড়াগুলো অনেক মজা ছিল। আমার বাচ্চা অনেক ভাজা পোড়া পছন্দ করে, আমি তেমন পছন্দ করি না, আমার হাজবেন্ড পছন্দ করে। তো একটু তেজপাতা কাইটটা নিতেছি, এমনি কাইটটা নিলে একটু কম লাগে, আর হইলো দেখতেও ভালো লাগে। তো কাটা শেষ হয়ে গেছে। তো গাছে একটা লেবু নিতে আসলাম, আরেকদিন সকালবেলার ভিডিও এটা। আমার মেজো জায়ের গাছের লেবু নিতে আসলাম, ভাবিরে বললাম একটা লেবু দাও। তো গাছে কি সুন্দর মরিচ হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এটা আমার জায়ের গাছের মরিচ, মেজো যা। এত নিয়ে এসে গরম পানি খাইলাম লেবু দিয়া, তারপরে ওই একটু নুডলস রান্না করলাম। আমি তো নুডলস খাবো না, ওরাই খাইবো। তো নুডলস রান্না করলাম হইলো পুঁই শাকের পাতা দিয়া। এভাবে রান্না করেন কে কে আমাকে বলবেন। আমি এইভাবে রান্না করি, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। তো পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, আগে আলু ভাজছি, তারপর পেঁয়াজ দিয়ে একটু লাড়াচাড়া দিতেছি। সুন্দর মতো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ডিম দিব। তো ডিমটাও দিয়ে দিলাম, তারপর সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে আবার মশলা দিয়ে দিব, নুডলসের মশলা। যেহেতু আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করি, আমার ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, তারপরেও আমি কষ্ট মনে করি না। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই জন্য আমার আরও উৎসাহ বাড়ে। এই তো নুডলসগুলা দিয়ে দিলাম, 2 প্যাকেট রান্না করুন। তো পুঁই শাকও দিয়ে দিতেছি, এখন একটু পানি দিয়ে দিব লাড়াচাড়া দিয়া। ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ আপু আর ভাইয়ারা পাশে থাকবেন। এই বিক্রমপুরের আপুর সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন অবশ্যই। এর তো আমার নুডলসের পানি দেওয়ার পরে এরকম হয়েছে। এর তো পানিটাই না এসছি। পুরনো একটা কথা মনে করিয়ে দেই, এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই সবার সহযোগী হব, কেউ হিংসা নয়, সবার সাথে সবাই মিলেমিশে এগিয়ে যাব। তাই সবাইকে বলি, অনুরোধ করে যে সবাই সবার পাশে থাকবেন। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নতুন, অনেক কিছুই বুঝি না, তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝিয়ে বলবেন কমেন্টের মাধ্যমে। আমি সংশোধন করার চেষ্টা করব। এই তো কাজকর্মে ফিরে আসলাম, খাটটা মুইসা নিয়ে খাটটা গুছামো বিছনাদারি। এই তো ছোটো বাচ্চা, একবার গুছানোর পরে যাওয়ার পর উলট পালট করে হালায়, দিনে কয়বার যে খাট গুছাইতে হয় সেটা ধারণাই নাই। এই তো এখানে ভিডিওটা শেষ করে দেব। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।